আজ আমরা কথা বলবো খুব পাওয়ারফুল একটা আইডিয়া নিয়ে, যেটাকে বলা হয় 1% রুল। ভাবুন তো, প্রতিদিন যদি একটু একটু করে ভালো করা যায়, তাহলে জীবনে কত বড় পরিবর্তন আসতে পারে। ঠিক এটাই আমরা আজ দেখব। আচ্ছা, বড় কোনো লক্ষ্য ঠিক করার পর কি কখনো হতাশ লাগে? মানে অনেক সময় হয় না যে বিশাল একটা গোল সেট করার পর মনে হয়, আরে শুরুটা করব কোথা থেকে? এই যে একটা দিশেহারা লাগা, এটা কিন্তু আমাদের সবারই খুব চেনা একটা অনুভূতি। কিন্তু কি হবে যদি বলি এর থেকেও অনেক সহজ একটা রাস্তা আছে? যদি বলি বড় কিছু করার জন্য সবসময় বড় বড় লাফ দেওয়ার দরকার নেই, চলুন আজ আমরা প্রোগ্রেসের একটা অন্যরকম কিন্তু দারুণ কাজের একটা পথের কথা ভাবি। আর এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের টপিক, দ্য সিম্পল 1% রুল। এটা উন্নতি বা প্রগ্রেস নিয়ে আমাদের চিন্তাভাবনার ধরনটাই বদলে দিতে পারে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন দেখি ব্যাপারটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে। তো এই 1% রুলটা আসলে কি? একদম সহজ করে বললে এর আইডিয়াটা হলো প্রতিদিন নিজেকে মাত্র 1% বেটার করা। ভাবছেন মাত্র 1%? কিন্তু এই ছোট ছোট উন্নতিগুলোই জানেন সময়ের সাথে সাথে জমতে থাকে আর শেষে গিয়ে একটা অবিশ্বাস্য রকমের বড় রেজাল্ট দেয়। এবার চলুন এর পেছনের ম্যাথটা একটু দেখি, মানে কিভাবে এই ছোট ছোট চেঞ্জগুলো একটা অসাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে যে সামান্য একটু উন্নতির আসল পাওয়ারটা কোথায়। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক, যদি 1 বছর ধরে এই নিয়মটা ফলো করা হয় তাহলে কি হতে পারে? মানে প্রতিদিন যদি শুধু 1% করে ভালো হওয়া যায়, বা ধরুন 1% করে খারাপ, তাহলে তার রেজাল্টটা কি দাঁড়াবে? এবার স্ক্রিনের দিকে একটু দেখুন, তুলনাটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। একদিকে যদি প্রতিদিন 1% করে পারফরমেন্স খারাপ হতে থাকে, তাহলে 1 বছর পর কি হবে? অবস্থা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে, মানে 0.03। আর অন্যদিকে যদি প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করা যায়, তাহলে বছর শেষে রেজাল্টটা হবে প্রায় 38 গুণ বেটার, মানে 37.78। পার্থক্যটা একবার ভাবুন তো, অবিশ্বাস্য তাই না? হ্যাঁ, ঠিকই, 1 বছরে 37 গুণেরও বেশি ভালো রেজাল্ট। প্রতিদিনের এই যে এত ছোট ছোট চেষ্টা, সেগুলো যে একসাথে মিলে এত বড় একটা পরিবর্তন আনতে পারে, এর চেয়ে ভালো প্রমাণ আর কি হতে পারে বলুন? তার মানে মূল কথাটা হলো, সময়ের সাথে সাথে খুব ছোট ছোট উন্নতির যে প্রভাব, সেটা সত্যিই আমাদের অবাক করে দেয়। তাই ছোট পদক্ষেপের শক্তিকে কিন্তু একদমই ছোট করে দেখা ঠিক না। থিওরি তো অনেক হলো, তাই না? কিন্তু আসল কথা হলো, প্রতিদিনের জীবনে এই 1% রুলটাকে কাজে লাগানো যাবে কিভাবে। চলুন এবার কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যে কিভাবে ছোট ছোট স্টেপ নিয়ে বড় কিছু করা যায়। ধরুন কারো লক্ষ্য হলো কোডিং শেখা। এখন পুরোটা একসাথে না ভেবে যদি প্রতিদিন শুধু 1 লাইন কোড লেখার অভ্যাস করা হয়, কিংবা ধরুন ফিট হতে হবে, ম্যারাথন দৌড়ানোর চিন্তা বাদ, শুরুটা হোক না প্রতিদিন মাত্র 5 মিনিটের ব্যায়াম দিয়ে। আর বই পড়ার অভ্যাস করতে চান, তাহলে পুরো বই শেষ করার টার্গেট না নিয়ে শুরুটা হোক প্রতিদিন মাত্র একটা পাতা পড়ার মাধ্যমে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নিয়মটা কিন্তু শুধু একটা দুটো জিনিসে আটকে নেই। হেলথ, নতুন স্কিল শেখা, কাজের জায়গায় টাকা পয়সার প্ল্যানিং, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও, মানে জীবনের প্রায় প্রত্যেকটা দিকে এটা দারুণভাবে কাজ করে। এত কিছু জানার পর স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে, আচ্ছা তাহলে প্রথম স্টেপটা কি হবে? এই যে নিজেকে বেটার করার জার্নিটা, এটা শুরু হবে কিভাবে? এখানে একটা কথা সবসময় মনে রাখা দরকার, যে কোনো বড় রেজাল্টের শুরুটা কিন্তু হয় খুব ছোট কিছু দিয়েই। প্রত্যেকটা অসাধারণ সাফল্যের পেছনেই লুকিয়ে থাকে এরকম হাজারো ছোট ছোট কিন্তু কনসিস্টেন্ট চেষ্টার গল্প। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই, আজকের দিনের সেই 1% উন্নতিটা কি হবে? কোন ছোট একটা স্টেপ আজ নেওয়া যায়, যা ভবিষ্যতের বড় একটা পরিবর্তনের ভিত গড়ে দেবে? ব্যাপারটা ভাবার আর শুরু করে দেওয়ার।